আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছেও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এই তো আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করে দিলাম। আজকে সকাল থেকে আমার শরীরটা ভালো ছিল না, গতকাল সারা রাত ঘুমাতে পারি নাই। ঘুমাইতে ঘুমাইতে দেখা গেছে আমার ফজরের আজানের পর আমার ঘুম আসছে। কেন আসতে পারিনি একটু পরে সেটা জানতে পারবেন, বলবো। এই কারণে আজকে সকালে উঠে নাস্তা করে আর কিছু করতে পারিনি, রান্নাবান্না কিছু করি নাই, শুয়েছিলাম। এখন প্রায় 3:30টার মতো বাজে। এখন দুপুরে তো কিছু খাইতে হইব, রান্না না করলে কী হইব। 2 ছেলে আছে, আপনাদের ভাইয়া আসে না কিন্তু ছেলে তো আছে, 2 ছেলে আছে, আমি আছি, আমাদের তো কিছু খেতে হবে। ওইটা কী করব, আজকে দুপুরে সকালের নাস্তার পরিবর্তে আজকে দুপুরে আমি নুডলস রান্না করলাম, সুপি নুডলস। সবাই হাসতে পারেন কিন্তু হাসার কিছু নাই, আমাদের ঘরে সুপি নুডলসটা যে কোনো সময় যখন তখনই চলে, সবাই খুব পছন্দ করে খায়, আমারও খুব ভালো লাগে। এই কারণে শর্টকাটের মধ্যে এটাই করলাম। আর রাত্রে কী করবো শর্টকাটে ওইটা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে পারবেন। যেহেতু আজকে কোনো রান্না বান্না করি নাই, সকালে নাস্তা করছি, তারপরে শুয়েছিলাম, দেখি মাথা ঘুরতেছে। ঘুম না হওয়ার কারণে হয়তো বা প্রেশারটা আপ ডাউন করছে, এই কারণে আর রান্না বান্না কিছুই করলাম না, এটাই রান্না করলাম। দুপুরে তো কিছু রান্ধি নাই, দেখাইলাম না যে খাইলাম, কি বলে নুডলস, সুপি নুডলস পাকাইলাম, সুপি নুডলস পাকায় খাইছি আজকে দুপুরে। সকালে গতকাল রাত্রে তো ঘুম আসতে পারিনি, সারা রাত্রি জাগনা ছিলাম, সজাগ ছিলাম। ওরা বাপ ছেলে 3জন মিলে খুবই গাবাগাবি করছে। এরা রাত্রে হলে দিন পায়, দিনের দিন মনে করে না, এরা রাত্রে দিন মনে করে, রাত হলে বাপপুলা 3জনে গাবানি বাইরা যায়। 3জনের কারণে আমি ঘুমাইতে পারিনি। সকালে উঠা দিয়ে মাথা ঘুরতেছে, ভালো লাগতেছে না, ঘুমটা পুরো হয়নি, এই কারণে কিছুই রাঁধতে পারিনি, রান্ধিও নেই, শুয়েছিলাম। কোনো মিঠা নুডলস, সুপি নুডলস সাইন্ডা দিছি, খাইছি সবাই। রাত্রে কী খামো, রাত্রেও নাদিক কইতেছে যে জোড়া গোছ দেওয়া খিচুড়ি, বোনা খিচুড়ি খাইতে যেতেছে কবে থেকে, বোনা খিচুড়ি। সেদিন টুম্পা পাকাইছিল, আমি তো সেদিন তার পাকাইনি, ঈদের পর ঈদেও খিচুড়ি খাইনি। এই কারণে তাহলে রাত্রে চিন্তা করলাম বোনা খিচুড়ি তাই রান্না দিয়ে খাইবো না, জিরা মাংস দিয়া। একটুখানি জিরা গোছ আছে, চালটা মুগ ডাল, মুসুরি ডাল আর চাল মিষ্টি দিয়া চড়াইয়া দিই, রাত্রে সবাই খাইবো না। চাল ডাল জুয়া ফেলাইছি, এখন এই যে সব মশলা দিয়ে দিছি, বেসিক মশলা যা যা লাগে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, তেজপাতা 2টা এলাচ দিছি, পেঁয়াজ, সাদা তেল, সব লবণ সব একসাথে দিলাম, ভালো করে মাখায় নিই হাত দিয়া, ঘুরা ঘুরা যত ভালোভাবে মাখানো যায় তত ভালো হইব। মরিচের পাতা একটু বেশি দিলাম, ঝাল হয় যাতে। আর এমনিও আজকে একটু বৃষ্টি বৃষ্টি তো, বৃষ্টি আছে কিন্তু গরম কমে না, গরমের কারণে আর কি ঘুমছে না, গরম বৃষ্টির জন্য ঠান্ডা করলাম, কিন্তু গরম ঠিকই আছে। কালকে থেকে তো বৃষ্টি, আজকে রান্না করলাম। আর হইল গিয়া নুডলস তো আমি সকালেও মাঝে মধ্যে করি আর কি, থেরাপি দিই, আমার রান্নার কোনো নাই আর কি, লিমিটেশন নাই, যখন যেটা মন চায়। কারণ আমার রান্নার মধ্যে কোনো টোকঝোকের লোক নেই, বাচ্চারাও তেমনই করে না, মানে পেরেশানি করে না, যখন যা দিই পছন্দ হইলে খায়, না হইলে মানে ঝামেলা করে না। এই কারণে আর সুপি নুডলস তো আমরা এমনি একটু পছন্দ করেই খাই, সবাই জানেন। এই কারণে দুপুরে শর্টকাট উঠে দিলাম, রাত্রে শর্টকাট খিচুড়ি রান্না করলাম। আমার মতো অনেকে হয়তো এরকম শর্টকাট করেন। এই তো মাখানোটা হয়ে গেছে, আমি ভালো করে পানি দিয়ে দিই। এই যে ঝুরা মাংস একটুখানি রাখছিলাম বক্সে করে, ঝুরা মাংস থেকে আবার দিয়ে দিলাম খিচুড়িতে। খিচুড়িটা হয়ে আসতে পানি শুকাই গেছে, নাড়াচাড়া গুঁড়া দিই, দমে বসায় দিই। খুব সুন্দর একটা ঘ্রাণ বাড়িয়েছে। আসলে খিচুড়ি দিয়ে ঝুরা মাংসের খিচুড়ির মজাটাই আলাদা, টেস্টি অন্যরকম হয়, আমাদের তো খুব ভালো লাগে। আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে। ওর হাঁড়িতে বাড়ি দিলাম, কেউ কিছু মনে করবে না, সেটা দেওয়া ঠিক না, ভুলে দিয়া ফেলাইছি, দুঃখিত। এই যে এখন ঢাকা দিই, ঢাকা দিয়া। মজা হয়েছে, গরম গরম খিচুড়ি রাত্রের জন্য রান্না করছি, সবাই মিলে এখন একসাথে খাইতে বসা বললাম, যে আপনাদের ভাইও খাইতেছে।
মজা হয়েছে আদি? আদি বেশি খেতে চেয়েছিল, আর অনেকদিন থেকে মন চেয়েছিল। বিসমিল্লাহ। আসলে মজা হয়েছে আলহামদুলিল্লাহ। চূড়া মাংস দিয়া মাংস, যারা খাইছেন তারা তো জানেন, যারা খাননি খায় দেখেন, মজা হয়েছে, মজা লাগে, অনেক মজা লাগে। তো হইলো পরের দিন সকালবেলা, দুপুরবেলা, সকাল না দুপুরবেলা, সকালে নাস্তা টাস্তা করছি। গতকাল তো কিছু রান্না করি নাই, দুপুরে শর্টকাট আইটেম নুডলস চালান দিছি, রাতে হইলো গিয়া শর্টকাটের খিচুড়ি রান্না করে দিছি ঝুরা গোছ দিয়া। সবাই রাতে খুব মজা মজা খাইছে, কিন্তু আজকে তো রান্না বান্না করতেই হবে, না করে তো উপায় নেই। এই ফলি মাছ আমি কি করছি, গতকাল রাতে বের করে ফ্রিজ থেকে লবণ, বেশি করে লবণ দিয়ে বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। অনেকেই দেখি এভাবে খায়, বিক্রমপুরের মানুষরা খায়, কেমন লাগে জানি না, কখনো খাইনি, এই কারণে ট্রাই করে দেখলাম। আমার আবার করলা দিয়ে আলু দিয়ে বা মাখায়া জোখা খাইতে ইচ্ছা করলো, আমি আবার ওরকম করে করলা আলু দিয়ে মাখায়া ভালোভাবে মাখায়া নিয়ে তারপরে রান্না করতেছি। আর এই যে এখন চুলায় বসায় দিলাম, এটা রান্নাটা বসায়, নাস্তা করার পর চা খাওয়া হয়নি, এই ফাঁকে আবার একটু চা খাইতে আসলাম। চা রান্না করছে ডুম্পা, চা খাইতেছি। চুলাইতে ফলি মাছটা করলা দিয়ে বসায় দিয়েছি, চা খাইতে থাকি, চাটা খায় আজ আবার রান্না করে চলে যাবো। আজকে ফলি মাছ করলা আলু দিয়ে রান্না করলাম, আর মুরগি রান্না করছি। আজকে তো আদিবের পরীক্ষা শুরু হয়েছে, আবার 3 তারিখ আজকে থেকে একটা পরীক্ষাও শুরু হয়েছে। একটা না, মানে ষান্মাসিক পরীক্ষাটা, মূল্যায়ন পরীক্ষা না, মূল্যায়ন আর কি। ও আর আলিফ গেছে মূল্যায়নের জন্য, আর আমি একটু পরে যাবো হইল গিয়ে ছেলের কলেজে, মিটিং আছে, গার্জিয়ান মিটিং ডাকছে, এই কারণে রান্না করে আমি আবার বের হয়ে যাব। রান্না বান্না শেষ করে প্রায় হয়ে আসছি, তো মুরগি তরকারিটা রান্না হইলে শেষ, গোসল করে চলে যাব। এই যে আমাদের সাথে তো ফারহাও চা খাইতে যায়, ওর যখন চা খাবো তখন ওরেও চা দিতে হয়, বিস্কুট দিয়ে চা খাইবো, আর নয়তো শুধু চা খাবে। ওরে বিস্কুটটা দিয়েই বসায় রাখছি, বিস্কুটটা খাক, নয়তো চা খাওয়ার জন্য পাগল হয়ে থাকে। ও আরও ছোটোবেলা থেকে দেখছেন চা খায়, কী করবো, আমাদের মতো অভ্যাস হয়ে গেছে, আমরা তো ছোটোবেলা থেকেই চা খাওয়ার মানে অভ্যস্ত হয়ে গেছি। নানি দাদিরা সবসময় চা খাইতো। আমাদের পুরান ঢাকা যারা আমরা আছি, বেশিরভাগ মানুষ মানে চাটা তাদের লাগেই লাগে, যখন না তখন চার কোনো টাইম টেবিল নাই, যখনই মন চাইলে তখনই আমরা একটু চা খেলাম। আমার নানু আর আমার নানা তো ছোটোবেলায় দেখতাম যে মিনিটে মিনিটে চা খেতো, তার চেয়েও বেশি আমার আব্বুরে সারাদিন যদি ভাত না দিয়ে 1 কাপ চা দিতে পারেন কেউ, তাহলে যে কোনো ধরনের চাই হোক, রং চা হোক, তারপর দুধ চা হোক, লিকার, শুধু লিকার গরম করে দেন তারপরও সে খুশি থাকে, ভাতের চেয়ে বেশি পছন্দ করে আর কি চাটা। আর এই তো চাটা খাওয়ার পর, এটা হলো সন্ধ্যার পরে, ফাইসাল হলো 3টা কাঁঠাল নিয়ে আসছে ইয়ের থেকে কিনা, ভ্যানালা থেকে কিনা। কাঁঠালগুলি দেখতে খুব সুন্দর, আইসা নিচের থেকে ডাক দিছে, 3জন গেছে, আদিফ, ফারিয়া, ফারহাও খালি গায়ে হয়ে দৌড় দিল, কাঁঠাল নিয়ে আসলো একটা, মাশাল্লাহ। কাঁঠালগুলি দেখতে খুব সুন্দর, ভাঙলে বুঝতে পারবো কোষগুলি কেমন হয়। আর সেই তো বলতেছে ভাঙার জন্য, ওই যে ফারা চিলাইতেছে। আর আমার প্রিয় ভিউয়ার্স ভাইয়া আপুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন। আর হইল গিয়া আমার পাশে থাকবেন, পাশে থাকা আমার বেল বাটনে ক্লিক করে রাখবেন, যখনই নোটিফিকেশান যাবে আপনাদের কাছে চলে যাবে। সবাই আমার জন্য আমাকে আর কি সাহায্য করবেন, আমার পাশে থাকেন, এটাই আশা করি। আর এই তো ফারা হইল গিয়ে ব্যালুন ফেদা খেলতেছিল, এখন কাঁঠাল ভাঙতেছে টুম্পা, ওইটার জন্য আবার এখন দেখতেছে কাঁঠালটা কেমন হয়। ফাইসালও বৈশা রয়েছে। আর মাশাল্লাহ কাঁঠালের কোষগুলি খুবই সুন্দর হয়েছে দেখতে, মনে হইতেছে কি গাছের কাঁঠাল, গাছের পাকা কাঁঠাল পায়রা নিয়ে আইছে এরকম আর কি। কোষগুলি আসলে কিনা কাঁঠাল সচরাচর এরকম হয় না, বা দেখা যায় আমরা চিনাও আনতে পারি না। অনেক সময় দেখা যায় কাঁঠাল আনি সুন্দর দিকে, কিন্তু ভিতরে দেখা যায় যে হয়তো বা কোষ অন্যরকম হয়েছে, মিষ্টি হয় নাই। কিন্তু কাঁঠালটা দেখতে খুব সুন্দর, খুব মিষ্টি ঘ্রাণও বের হয়েছে। আর এখনও কেউ মুখে দেয় না, মুখে দিলে বুঝতে পারবো যে কেমন হয়েছে, তারপরে বলা যাব যে আসলে মিষ্টি কিনা। এই যে ফারহা খাইতেছে আগে। আমাদের ঘরে সবাই আল্লাহর রহমতে কম বেশি কাঁঠাল পছন্দ করে।
হ্যাঁ, সবাই এক খাইলো, যে সাদিদও খাইলো, আমিও এক কোষ খাইলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কাঁঠালটা খুবই মিষ্টি, মনে হইতেছে যে নিজে কাঁঠাল তো গাছেই ধরে, কিন্তু মনে হইতেছে নিজেদের গাছের পাকা কাঁঠাল পেড়ে নিয়ে আসছে। কিনা কাঁঠাল এত ভালো অবশ্য সবসময় হয় না, আমরা অবশ্য পাই না, যারা চিনে তারা হয়তো বা ভালোই পড়ে, কিন্তু আমাদের দেখা যায় যে অন্যরকম হয়, ঠিক আছে। আবার একটাই বলবো রাজীব, শেষ ভিডিওটা বেশি বড় করব না, এই তো সবাই কাঁঠাল খেয়ে খুব প্রশংসা, দুটোটা কাঁঠাল ভাঙ্গা হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।